আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে বাবার বাড়ি চলে আসছি। মানে সবাই বাসায় ঘুমেছিল, আমি আমার যাকে বলেই আইসা পড়ছি। আইসা দেখি যে মা রোস্টের মুরগিগুলো আগেই ভাইজা নিতেছে, ভাবি এদিকে গরুর মাংস কাইটা নিতেছে। আমি আবার নিভানুর কান্নার আওয়াজ শুনে ভিতরে চলে আসছি। আইসা দেখি যে ও কান্না করতেছিল, পরে আসবো আবার ওরে থামাইতেছে। মাশাআল্লাহ, ভাই বোনের ভালোবাসা অনেক সুন্দর। আমি এদিকে টিকাটা রেডি করে দিলাম, আন্টি এদিকে ভর্তা বানাইতেছে সকালে নাস্তার জন্য। মা আজকে সকালে ভাত রান্না করছে, সাথে কয়েক রকম ভর্তা। আন্টি আমার জন্য পাটায় ভাত মুছতেছে, আর পাটায় ভাত মুছা তো অনেক বেশি মজা লাগে। আন্টি আমারে খাওয়াই দিছে সবগুলা ভাত, আবার ডলা ভর্তাগুলাও কিন্তু বানাইছে, তবে আমি এই ভর্তাগুলা দিয়ে খাওয়া শেষ করছি। পাটায় মোছা হইলে তো আর কিছু লাগে না। নিভান আবার আমার প্লেট আইনা দিছিল। খাওয়া শেষ করে ভিতরে আসছি। মা আবার একজন লোক নিছিল এগুলো পরিষ্কার করার জন্য। আমাদের বিল্ডিং কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, মানে কিছু কিছু কাজ বাকি আছে। এই যে যেমন টাইলসের কাজগুলো এখনো বাকি আছে। সব কাজ শেষ হলে লাস্টে তারা পুডিং মেরে পরিষ্কার করে দিয়ে যায়। আজকে আবার মেহমানদের এখানেই বসাইবো। মানুষ যেহেতু বেশি, আমাদের ঘরে আবার জায়গা হবে না। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার আপুর শ্বশুর বাড়ির মানুষ, তারপরে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ, মানে আজকে আমাদের 3 ভাই বোনের শ্বশুর বাড়ির সবাই আসবে। আমাদের বাড়িতে প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, মানে সামিউনের বাবা যখনই আসে তখনই আমার মা সবাইরে দাওয়াত করে। তবে আমার আপু আসলে থাকে না, এবারও থাকতো না। তবে মা ওরা যেহেতু পরশুদিন চলে যাবে, মা বলতেছে আজকেই তাইলে খাওয়াই দিই, তাইলে ওরাও থাকবো। এর জন্য আজকে আয়োজনটা করে ফেলছে, নয়তোবা বিল্ডিংটা কমপ্লিট হইলেই আয়োজন করতো, আর কমপ্লিট হইতেছেও না। মিস্ত্রির আবার একদিন আসলে 3 দিন আসে না। ভাবি ওইদিকে টিকাটার জন্য সবকিছু বাইটা নিতেছিল, আর আমি এইদিকে রোস্ট রান্না করে নিতেছি। আমার মাই আজকে সবগুলা রান্না করব, তবে আমি মারে বললাম যে রোস্টটা আমি রান্না করে দিই। আমার মার হাতে রান্না আবার সবাই অনেক বেশি পছন্দ করে, এর জন্য মারে বলছি কি আজকে রান্নাগুলা তুমি করো। আমি এখানে রোস্টের জন্য মশলা কষাই নিতেছিলাম। ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়ে দিছিলাম, তারপর আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিছি জয়ফল, জয়ত্রী, তারপরে গোলমরিচ, জিরা, গরম মশলা সবকিছু একসাথে বাইটা নিয়েছিল মা। ওইটা এখানে দিয়ে দিলাম বাদাম দুধ, মানে বাদাম বাইটা নিয়েছিল, সাথে কিচমিচি আর দুধ দিয়ে গোলাই দিছিল ভাবি, তো ওইটাই দিয়ে দিলাম। এখন টক দই দিয়ে দিতেছি। আমি রোস্টের রেসিপি এর আগে দিছি, তবে সব আপুরা রোস্ট রান্না দেখলেই রেসিপি চান, এর জন্য শর্টকাটে একটু ভিডিও করে দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আপু চিকেন গুলা দিয়ে দিতেছে, তো আমিও আস্তে আস্তে নাইরা নিতেছি। 40টা চিকেন ছিল এখানে, যদিও বা এত মানুষ আসবে না, তবে বেশি করা হয়েছে। আমার আপুর শাশুড়ি আবার আসবে না, আপুর শাশুড়ি আবার অসুস্থ, যে কারণে মা ওই জন্য আবার পাঠাবে। আবার আজমাইন মানে আমার ননদের ছেলে আসবো না, ওর জন্য পাঠাই দিতে হবে। মা কয় কি পাঠাইতে গেলে তো আর একটা পাঠানো যায় না, এর জন্য বেশি করে নিয়েছে। এতগুলা হয়ে গেছে, আমি নাড়তে পারতেছিলাম না, তো আপু নাইরা দিতেছিল, আর আপু সেই মতো বসে নাই। পরে ভাবি বলতেছে তোমরা যাও, আমি দেই। তারপরে ভাবি বসছিল। আবার এখানে লাস্টে সস দিয়ে দিলাম আমি। পরে ভাবি 2 চামচ দিয়ে তারপরে নাড়তেছিল, নয়তো বাবার পড়ে যাইতে লয় কড়াইটা বারবার। পরে আবার মা ধরে রাখছিল। আমি আবার ভিতরে আইসা দেখি যে ওরা খেলতেছে। ইলা তো আইসাই অস্থির হয়ে গেছে, এখন আমাদের বাসায় চলে যাবে। সামিউনের বাবা আবার অনেক কিছু নিয়ে আসছিল, তো আমাদের আবার রাস্তায় আসতে বলছিল, ব্যাগ এতগুলা তো একা একা আনা সম্ভব না। পরে আমি আবার গিয়ে নিয়ে আসলাম। জামাই আসবে শ্বশুর বাড়ি, অল্প জিনিস আনলে তো হয় না। এখানে অনেক কিছু আনছিল, দই, মিষ্টি, ছানা, রসমালাই, আম, তারপরে যা যা লাগে আর কি সবই আনছিল, যদিও বা খুলে খুলে আর দেখানো হলো না। এই তো ইলা আর আঙ্কেলের সাথে চলে যাচ্ছে আমাদের বাসায়, মানে ও 5 মিনিটও বসতে পারতেছিল না এসি ছাড়া। পরে আবার দুপুরে খাওয়ার সময় ওরে নিয়ে আসবো। তারপরে আন্টি আবার দেখলাম যে এদিকে শসা কাইটা নিতেছে, মা আবার চাল বের করে নিয়ে রোস্ট হয়ে গেছে, তো আমার মা আবার নামাই নিল। আর রোস্টেতে আজকে একটু পানি বেশি হয়ে গেছিল, যে কারণে একটু নরম হয়ে গেছে, তবে খাইতে অনেক মজা লাগছে। আপু এখানে 2টা ডিম দিয়ে টিকাটাকে মিক্স করে দিতেছে। এইটার গোল গোল শেপ দিয়ে বানাই নিব। নরম দেখে কেউ ভয় পায় না, এটার মধ্যে বিস্কিটের গুঁড়া দিলে টেক্সচারটা ঠিক হয়ে যাবে। আমার মা এখানে 2-3 রকমের ডাল একসাথে রান্না করে নিতেছে। আমাদের বাসায় যখনই মেহমান আসে এই ডালটা সবাই অনেক পছন্দ করে আমার মার হাতের। আপুর শ্বশুর বেশি পছন্দ করতো, তো ডালটা রান্না করার সময় আমরা তালুর কথাই বলতেছিলাম। মানুষ আসলে চলে যায়, কিন্তু তার অনেক স্মৃতি রেখে যায়। আন্টি আর আপু টিকাগুলা বানাই নিতেছে। আজকে আসলে আমি তেমন কিছুই করি নাই, খালি রোস্টের মশলাটাই কষাইছিলাম। আমরা 2 বোন আবার রোডে যাইতেছি, কারণ আপুর ভাসুর আসছিল দই মিষ্টি দেওয়ার জন্য, ওইগুলাই আনতে। মেহমানরা সব এই দিক দিয়ে আগেই সবকিছু দিয়ে যায়, কারণ বাজার এই দিক দিয়ে সামনে, বাড়িতে নিয়ে গেলে আবার তুলটা আসতে হইব। তো আমি আবার এদিকে একটা মিষ্টি বের করে খাইলাম, টাটকা টাটকা। আর এইগুলো আনছে ভাবির আব্বা, তারপরে মা, বোন জামাই আসছে, আঙ্কেলরা অনেক কিছু নিয়ে আসছে। নিভান রে এখানে ওর নানা সর্বস্বার্থী ছিল, তবে ও নেয় নাই। আন্টি
আন্টির এখনো ডিম সিলা হইতেছে না, কারণ ডিমগুলা জানি সিলতে গেলে কেমন হইয়া যাইতেছিল, উঠা যাইতেছিল। আমি এদিকে টিকাগুলা ভাইজা নিতেছি আস্তে আস্তে গ্যাসের চুলাতে, কারণ গ্যাসের চুলাতে টিকা ভাজলে বেশি সুন্দর হয়। ভাবি বলতেছিল ফ্রাই প্যানে ভাজো, তাইলে আরো বেশি সুন্দর হইব। টিকাগুলা সবই আপু আর আন্টি বানাই দিছিল। অনেকে বলতে পারেন আন্টিকে, আন্টি হচ্ছে আমার সেজু খালা, আমার সেজু খালার বাসা আর আমাদের বাসা পাশাপাশি। এর আগে যদিও বা ভিডিওতে বলে দিছি, তবে অনেকে আবার বলেন কি আন্টি কেন বলেন, খালা বললে কি সমস্যা? আমি আরেক ভিডিওতেও বলছি আসলে আমরা ছোটবেলা থেকে আন্টি বলে অভ্যস্ত, তো এর জন্য আন্টি বলি। এদিকে সব রান্নাই প্রায় শেষ, গরুর মাংসটা চুলায় ছিল, তো ভাবি এইখানেই সব আইনা রাখতেছিল, এখান থেকে বাইরা টেবিলে দিয়ে দিই। আমার মার আবার পোলাও হয়ে গেছিল। আমার মার পোলাও সবসময় অনেক বেশি সুন্দর হয় মাশাআল্লাহ, কারণ এই যে মা সবসময় দেখি কি উপরে কয়লা দিয়ে দেয়, তাইলে নাকি পোলাও দুই সাইডেই সুন্দর মতো তাপ পায়া হইয়া যায়, মানে পানি থাকতে থাকতে মা এই কাজটা করে। বাবুর্চিরাও কিন্তু সেম ভাবে হচ্ছে পোলাও রান্না করে। এদিকে রোস্ট বাইরা নিতেছিল ভাবি, কয়েকটা রোস্ট একেবারে ছুইটা গেছে, মানে রান থেকে হাড্ডি থেকে ছুটে গেছে। যদিও বা বেশি ছিল, এর জন্য আর সমস্যা হয় নাই। তারপরে তো বাহিরে দেখলাম যে বৃষ্টি নেমে গেছে, এখানে নিবানুরে আর নানা নানু দুইজন মিলা খাওয়াইতেছে, কারণ ও টেবিল দেখা টেবিলে বৈশা খাইতে চাইতেছে। সবাই আইসা পড়ছে। আব্বা এখানে আপুর সাথে রাগ করতেছে, কারণ আপু এবার আমাদের বাসায় যায় নাই। তো আব্বারে আপু আবার বুঝায় বলতেছিল কেন যায় নাই। আপু বলছিল আজকে বিকেলে আব্বা যদি না আসে তাহলে দেখা কইরা আসবো, কারণ আব্বা তো অসুস্থ। তারপর আব্বা আসছে কষ্ট কইরা। এখানে সবাই খাইতে বসে গেছে। প্রথমে পুরুষরা বসছিল, পরে হচ্ছে সবাই বসছিল। আমাদের বাসার বাচ্চাদের আবার আমার খালতো বোন ভিতরে নিয়ে গিয়ে দিয়ে আসছে, আর সবার খাওয়া মোটামুটি শেষ। লাস্টে হচ্ছে আমরা বসছিলাম। বাইরে আইসা দেখি ইলানি বানুরে কুলে নিয়ে আদর করতেছে। মাশাআল্লাহ, ইলানি বানুরে অনেক আদর করে, আর ও নানু বাড়িটা অনেক বেশি পছন্দ করে। তবে আসলে বাচ্চা মানুষ তো আর কষ্ট হয়ে যায়, মানে এসি ছাড়া একদমই থাকতে পারে না। ইনশাল্লাহ সামনে আসলে নাকি নানু বাড়ি থেকে যাবেই। আজমাইন আসে নাই, কারণ ওর পরীক্ষা, তো আজমাইনের জন্য ভাবি এখানে খাবার দিয়ে দিতেছে আর দুষ্টামি করতেছে। এটা কি ননদ না অন্য কিছু আল্লাহ জানে। এটা খুলো রোস্টু খাইতেছেও নিতেছেও গাইস। গাইসের এরকম কমেন্ট করবা না দিলে আর গাইসের বদনাম করে এইটা ডাকনা কোডাই দিয়ে লয়ে যাবো। এই যে গাইস আমরা ডালও নিয়ে যাচ্ছি না ঘরে না। হ্যাঁ আমি দুইয়া ঘরে লেগেছি। খাওয়ার পর আমার দুইজা চলে যাচ্ছে, কারণ বাচ্চাদের আবার পড়াইতে আসবে। তো আমি আসলে তেমন আজকে ভিডিওগুলা শৃঙ্খলাভাবে করতেও পারি না, উল্টাপাল্টা করে ফেলছি। যাওয়ার আগে সবাই চা খাইতেছে, আর আপু হচ্ছে একবারে চলে যাচ্ছে, মানে আর তো আসবে না বাসায়, তাই সবার সাথে দেখা করে গেল। যাওয়ার সময় আপু অনেক বেশি কান্না করতেছিল, মানে সবাই অনেক বেশি কান্না করছে। আপু যাওয়ার সময়ের জন্য আর তেমন ভাবে ভিডিও করা হয় নাই। আব্বাও চইলা যাইতেছে। নিবানু গেছিল ইলার সাথে, তো ইলার ওই দিক দিয়ে আপু নিয়ে গেছে। নিবানরে নিয়ে হচ্ছে সামনের বাবা আসছে আমাদের বাসায়। তো এদিকে আইসা দেখি যে আবার আশফুর নানু চলে যাইতে। যাওয়ার আগে আন্টি আবার নাতিরে আদর করে দিয়ে গেল, আর এটা হচ্ছে ভাবির আব্বা, আর কুলের বাচ্চাটা হচ্ছে ভাবির বোনের মেয়ে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ। আমি আসলে ওর ভিডিওতে নেই নাই, তবে ভাবি বললো নাও সমস্যা নাই, এর জন্য লাস্টে একটু নিলাম। সবাই চলে গেছে, খালি আমি আজকে থাকবো। আপু যেহেতু চলে গেছে, মার মনটা এমনিতে অনেক খারাপ, আমারও ভালো লাগতেছে না, এর জন্য ভাবলাম যে আজকে থেকে যাই, কালকে চলে যাব। আর নিভানু হচ্ছে এখানে আইসক্রিম খেয়ে কি অবস্থা করছে। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, প্লাস আজকের ভিডিওটাতে একটু নয়েজ হচ্ছিল। আশা করি তারপরে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এইরকম ভিডিওর জন্য আপনারা সবাই অনেক বেশি অপেক্ষা করতেছিলেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।